গুড আফটারনুন বন্ধুরা, তোমরা কেমন আছো? ঠাকুরের কৃপায় আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। গৌনিতা হাউস লাইফে একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম। তো এই যে আমি আর দিদি চললাম পুজো দিতে। তো আজকে হচ্ছে বিপত্তারিণীর বধ। তো এই যে বাবুসোনা চটি পরে যাচ্ছে, আর এদিকে দিদিও যাচ্ছে। দিদি নিজের পুজোর যত জিনিস লাগে সব নিয়ে এসছে, আর আমিও এই নিয়ে চলে এসেছি দুর্গা মন্দিরে। তো আমি একটা সুতির শাড়ি পরেছি রেড কালারের। তো এই যে দেখিয়ে দিচ্ছি। আর এদিকে আমি দাঁড়িয়েছি আমার বড় জায়ের জন্য। তো এই গরমের মধ্যে সুতির শাড়ি পরাটা আমার কমফর্টেবল লাগলো, তাই আমি সুতির শাড়ি পরে নিলাম। আর এই যে দিদি চলে যাচ্ছে, দিদি আমি আর দিদি মেয়েগুলো পিছনে আছে। যেহেতু ওরা এসছে বলে আজ কত সুন্দর ভিডিও করে দিচ্ছে আমাকে। আমি নাহলে নিজের হাতে একাই যতটুকু পারি করে নিই। তো আজকে এই যে ভিডিও করে নিচ্ছে। তো এই যে চলে যাচ্ছে পুজো করতে আমি আর দিদি, আর পিছনে বড় যা আসছে আমার। এই যে রাস্তাটা দেখিয়ে দিচ্ছি। এই যে আমাকেও নিয়েছে ভিডিওটা, তো ভিডিওর মধ্যে তো একটা ছোট বা একটা বড় মেয়ে বা ছেলে যদি হয় তো ভিডিও করে দিলে একটা সুবিধা হয়। তো আমার তো কেউ নেই, যেহেতু ছোটো আমার বাবুসোনা আমার খুবই ছোটো, তো হয় না। তো এই যে দুর্গা মন্দিরে আমি কিন্তু চলে এসেছি। তো এই যে দুর্গা মন্দিরে একটু ছোটো মতো ক্লিপ নিয়ে নিয়েছি। আর এই যে আমি মাঝখানে ঢুকে গেছি, সবার মাঝখানে। এই যে দুর্গা মন্দিরের ভিতরে বসে গেছি, বসে পরেই ভিডিওটা করছি, দাঁড়িয়ে করতে পারলাম না। আজ পুজো শুরু হয়ে গেছে, তো সব বতিগুলো বসে আছে এই যে। আর ঠাকুরমশাই আসতে যেহেতু অনেকটা টাইম হয়ে গেছে, এখন প্রায় 1:30-2 মতন বাজছে, 1:30-2 মতন বাজছে। আর ওইদিকেও প্রচুর ভিড় আছে, এদিকেও ভিড় আছে। তো যেহেতু প্রচুর পরিমাণে গরম খুব লাগছে। এই যে পুজো স্টার্ট হয়ে গেছে। পুজো দেওয়ার পর পুষ্পাঞ্জলি দেওয়ার পর সুতো বেঁধে বাড়ি চলে যাব প্রসাদ নিয়ে, থালা নিয়ে, যেহেতু থালাগুলো দিয়েছি। আর চাঁদা আমি দিইনি, আমার শাশুড়ি মা দিয়েছে চাঁদা। আমি চাঁদা দিই না, আমি 5 রকম ফল এনে মায়ের পুজো দিই। আর ওই যে দিদি বসে আছে, গরমে দেখতেই পাচ্ছ শাড়ির আঁচল দিয়ে হাওয়া করছে, প্রচুর পরিমাণে গরম। চলো তারপরে আবার সিঁদুর হয়ে যাবে গোটা মুখে। এই যে বড় জাকে আমি দেখিয়ে দিলাম, কোনোদিনও ভিডিওর মধ্যে আনেনি, তো আজকে বড় জাকে একটু দেখিয়ে দিলাম, আমার বড় যা। আর তার পিছনে আমার দিদি বসেছিল। তো এই যে বড় জায়ের সঙ্গে অল্প কথা বলে পুজোটা স্টার্ট হয়ে গেছে। পুজোটা এবার দেখিয়ে দেবো। চলো পুজোর আরতিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব অল্প। তো যেহেতু অনেক গরম বলে একটু করে ভিডিও নিচ্ছি। এদিকে পুজো হয়ে গেছে। যে এই যে ঠাকুরমশাইকে মানে দড়িটা বেঁধে নিয়ে আমরা বাড়ি চলে যাব। তো এই যে দিদি দাঁড়িয়ে আছে, তো এক এক করে সবাইকে বেঁধে দিচ্ছে। এই যে এক এক করে বেঁধে দিচ্ছে, আর আমরা বেঁধে নেবো। বেঁধে এই যে বাঁধা হয়ে গেছে। তো বাঁধার সময় ভিডিও করতে পারিনি, যে থালাগুলো নিয়ে আমি আর দিদি চলে যাচ্ছি বাড়িতে। তো পুজো হয়ে গেছে, আর প্রায় এখন 3:30 মতন বাজছে। তো জল খেতে খেতে নিশ্চয়ই 4টা বেজে যাবে। তো এই যে যাচ্ছে, হেঁটে হেঁটে চলে যাচ্ছে, আর একদম সামনেই, বেশি টাইম নেই, 5 মিনিটের রাস্তা, একদম বাড়ির কাছে। এই যে দিদি এসে বড় মেয়েকে আগে হাতে বেঁধে নিল। তো আমি বলছিলাম বাঁ হাতে নয় ডান হাতে, পরিয়ে দিচ্ছে ওকে।
ওর বড় মেয়েটা, এটা বড় তার জন্য ওকে পরিয়ে দিচ্ছি। যেহেতু সন্তান যাতে থাকে বিপদ থেকে মুক্তি হয়, বিপদ যেমন না হয়, সেটা সব মায়েরই চাই যে যেমন বিপদ থেকে মুক্তি হয়। কোনো বিপদ আসলে যেমন বিপদ কেটে যেতে পারে। এইটা হচ্ছে দিদি ছোট মেয়ে, বড় মেয়েকে পরিয়ে দিল। এটা হচ্ছে ছোট মেয়ে, ছোট মেয়েকেও পরিয়ে দিল। আর একটা ছোট্ট মতো একটা ফটো তুলে নিয়েছি, ওই জন্য দেখিয়ে দিলাম, একটু ফটো তুলে নিয়েছিলাম ওদের তিনজনাতে। আর এই শাড়িগুলো চেঞ্জ করে নিয়েছি, শাড়িগুলো চেঞ্জ করে ওই যে ও আমার দিদি খুব গেঁদা পাতা খেতে খুব ভালোবাসে। তো ও বলছিল, আমি বলছিলাম শুধু বোনের বাড়ি থেকে পাতায় নিয়ে যা, শাক পাতা এগুলোই নিয়ে যা। তো এই যে গেঁদা পাতা খুব খেতে ভালোবাসে, আর আমার বাড়িতে প্রচুর পরিমাণে বন হয়ে আছে গেঁদার পাতা, তো ওই জন্যে ওই নিয়ে যাচ্ছে। তাই আমি আর কিছু নেবি না নাকি, তো বলছে ওই কুমড়ো পাতা কয়েকটা নিয়ে যাব। আর এইটা হচ্ছে বড় দিদির বড় মেয়ে। তো সবাই জামা চেঞ্জ করে নিয়েছে, ওরা কিন্তু বিকেলবেলা বাড়ি চলে যাবে। আর ওই যে মোবাইল নিয়ে চলে এসছে আমার দিদির ছোট মেয়ে, ও বলছিল যে চলো পুকুর পাড়ে, তুমি যাচ্ছ তখন আমিই যাব। তো বন্ধুরা, পুকুর পাড়টা কোনোদিনও আমি দেখাতে পারি না, কারণ কেউ তো ভিডিও করার লোক নেই, তার জন্য। তো আজকে দিদি মেয়ে বলে তো চলো একটু ভিডিওটা করে আমি তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের পুকুর পাড়ে। তো এইখানে বাসন টাসন মাজি, ইচ্ছে হলে মাজি, বেশিরভাগ তো আমি বাড়িতেই মাজি, দেখি ভিডিওর মাঝখানে আমি দেখিয়ে দিই। বেশিরভাগ আমি বাড়িতেই মাজি, ঘরে মেজে নিই। তো আজকে এই যে পুকুর পাড়ে চলে এসেছি। তো পুকুর পাড়ে জলও দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে পরিষ্কার। আর এইগুলো যেগুলো সাদা সাদা দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে ফুলগুলো জলে যেগুলো দেয় সেগুলো। আর থালা বাসনগুলো যেহেতু ডুবিয়েছে দেখতেই পাচ্ছি, পুরো স্পষ্ট বোঝাচ্ছে যে থালা বাসনগুলো জলটা পুরো পরিষ্কার আছে। আর যেহেতু দুপুর টাইম, এখন সবার বাসন টাসন মাজা হয়ে গেছে, এখন টাইমটাও অনেকটা ওভার হয়ে গেছে, তো সবারই প্রত্যেকটা বাসন মাজা হয়ে গেছে। এদিকে আমি বাসনগুলো মেজে নিচ্ছি, আর ওকে বলছি যে এই যে আজকে কিন্তু একটু আলতা পরে নিয়েছি, দেখতে পাচ্ছ বন্ধুরা, আলতা পাইতোরা পুজো হলে আমি কিন্তু এগুলো পরে নিই, ভালো লাগে আমার পরতে পুজোর সময়। এমনি আদার্স এমনি অন্য টাইমে আমার পরতে ভালো লাগে না। তো এই যে আমি বাসনগুলো মেজে নেব, মেজে একবারে বাড়ি চলে যাব। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি তোমাকে ভিডিও করছি বললাম, তো তোকে করেছি দেবো না, তো করেছি তোকে। হাড়ি নিয়ে এলো আর নিয়ে যাচ্ছে থালা নিয়ে, নাকি সামনে দিকে করে যায়, সামনে দিকে করে। এই যে দিদি মেয়ে একটু ক্যামেরা করে দিচ্ছি, ওর সঙ্গে একটু হাসি ঠাট্টা করছি। তো ওকে বলছে তুইও নে, তো বলছে না আমি চুলগুলো আমার ঠিকঠাক নেই, ভালো লাগছে না, তার জন্য তোমাকেই তুলে নিচ্ছি। তো এই যে ওকে বলেছি ভিডিওটা এবার বন্ধ করে দে, ও বন্ধ করেনি। তো এই যে উঠে যাচ্ছি আর ঘরে চলে এসেছি, আর দিদিও কিন্তু চলে গেছে। তো দিদি যাওয়ার ভিডিওটা আমি কিন্তু দেখাতে পারিনি, মানে যাওয়ার ভিডিওটা করতে পারিনি, যেহেতু একা হাতে সব কিছু করলাম। তো এদিকে করে নিয়েছি লুচি আর মালপোয়া, এটা হচ্ছে পাঁপড় আলুর তরকারি। আর যে দুধ গরম করছি, যেহেতু বাবুকে দুধ খাওয়াবো, রাত প্রায় সাড়ে 9:30 পৌনে 10টার মতো বাজছে, তো ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। আর ওই যে হাঁড়ির মধ্যে দুধটা দেখিয়ে দিলাম, ওইটা হচ্ছে প্যাকেট দুধ, আর এটা হচ্ছে গরুর দুধ। চলো তো রাত হয়ে গেছে বন্ধুরা, তো এখন দিদি বাড়িতে চলে গেছে, তো সেইটা শেয়ার করতে পারিনি। ছেলেগুলো খেলো, সেটা যেহেতু একা হাতে সব কিছু করলাম, তো ওইটাগুলো আমি ভিডিও করতে পারিনি। আর এই যে দুধ নিয়েছি, আর আজকে কিছু খাওয়াবো না, জাস্ট একটু দুধ গরম খাইয়ে দেবো ওকে, বাস। আর আমি দেখি কি খাই রাত্রে, সুজি লুচি, সেবের পায়েস, তারপরে পাঁপড় আলুর তরকারি, এগুলো সব করেছি, তো খাওয়া হয়নি। তো চলো ওকে খাইয়ে দিই দুধটা, চলো। করে দিতে হবে না, আবার দুধ পরে গরম করিস না, খাতা তুই খা, দেখছিস গরম আছে, এটা গরম আছে, হালকা হালকা ঢিল ঢিল খা, নে
চুপ করে শো, লাইট নিয়ে আছি। চুপ করে শুয়ে যা, পেছা কবিতা করবি চ, শুবি চ। হ্যাঁ চল, আর নাই, যখন থাকবে না তখন ঠিক খাবি, চল। এদিকে আমি দেখতে পাচ্ছি একটা ছোট্ট মতো থালার মধ্যে খাবার নিয়ে নিয়েছি, দুটো লুচি আর একটু ওই সেওয়ের পায়েস আর একটু মতো সুজি। তো এই যে রাত্রে খাবার খেয়ে ঘুমিয়ে যাব। আর বাবুসোনাকে দুধ খাওয়াবার সময় বললাম যে দুধটা যখন থাকে বন্ধুরা তখন কিন্তু খায় না ও, আর যখন নেই তখন ওরকম করে করে। তো আজকে শুধু সারাদিন বাবুসোনা দুধ ওই খেয়েছিল। তো দেখতে পাচ্ছে বাবুসোনা, ভাবলাম যে বাবুসোনা ঘুমাচ্ছে, কোনো শব্দ করব না, তো কিন্তু বাবুসোনা ঘুমায়নি। দেখতে পাচ্ছে হাতটা উঠিয়েছে। চলো বন্ধুরা পুরো ভিডিও দেখতে থাকো। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতন ভিডিওটা আমার এই পর্যন্তই। পরের দিন একটা সুন্দর ভিডিও নিয়ে আসবো বা ব্লগ নিয়ে আসবো। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট বন্ধুরা, টাটা, বাই বাই।